নমস্কার। বাতিল হচ্ছে পুরনো আয়কর কাঠামো। আসন্ন বাজেটেই ঘোষণা নির্মলার 15 লক্ষ টাকা পর্যন্ত ছাড়। সাম্প্রতিক প্রকাশিত এই প্রতিবেদনটি আমরা বিস্তারিত জেনে নেব। পুরনো আয়কর কাঠামোকে এবার কি চিরতরে বন্ধই করে দেওয়ার পথে হাঁটতে চলেছে নরেন্দ্র মোদীর অর্থমন্ত্রক? আসন্ন বাজেটে এই লক্ষ্যে ঘোষণা করা হতে পারে বলে জল্পনা তুঙ্গে। কেন্দ্রীয় সরকারি সূত্রের খবর, 2026-27 আর্থিক বছরকে পুরোপুরি আয়কর কাঠামোর শেষ বর্ষচক্র হিসেবে ধরা হতে পারে। সেক্ষেত্রে আগামী বছরের পর আর পুরনো কর কাঠামো থাকবে না। এই কাঠামো কীভাবে বাতিল করে দেওয়া হবে তার রূপরেখাও আসন্ন বাজেটে জানিয়ে দেওয়া হবে। এখন পর্যন্ত যা খবর তাতে আগামী এপ্রিল মাস থেকেই পুরনো আয়কর ব্যবস্থা বাতিল হয়ে যাওয়ার সম্ভাবনা কম। কেন? 2024 সালের অ্যাসেসমেন্ট বর্ষে 28% মানুষ পুরনো কর ব্যবস্থায় রিটার্ন দিয়েছেন। তাই এখনই পত্রপাঠ ওল্ড রেজিম বাতিল করে দিতে পারছে না নির্মলা সীতারামনের মন্ত্রক। কিন্তু কেন্দ্রকে উৎসাহ যোগাচ্ছে দাঁড়িপাল্লার অন্য দিক, মানে নতুন কাঠামোয় চলে আসা 72% করদাতা। তারা কিন্তু কোনো কর ছাড়াই পুরনো ব্যবস্থা ছেড়ে বেরিয়ে এসেছেন। অর্থাৎ তারা দেখেছেন ছাড় দেওয়ার পরেও পুরনো কর কাঠামোয় লাভ হচ্ছে না, বরং নয়া ব্যবস্থায় ছাড় বাদ রেখেই কম আয়কর দিতে হচ্ছে। কেন্দ্র আশা করছে এই সংখ্যাটা চলতি অর্থবর্ষে আরও বাড়বে। সেক্ষেত্রে 1 বছর পর ওই কর ব্যবস্থাটাই গুরুত্বহীন হয়ে যাবে। তখন সরকারিভাবে বাতিল করতে অসুবিধা কোথায়? আগামী 31শে জানুয়ারি শুরু হচ্ছে বাজেট অধিবেশন। চলবে 2 দফায়। প্রথমটি 31শে জানুয়ারি থেকে 13ই ফেব্রুয়ারি, পরে 10ই মার্চ থেকে 4 এপ্রিল। 1 ফেব্রুয়ারি সাধারণ বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। আসন্ন এই বাজেটে মোদী সরকারের লক্ষ্য কি? গ্রাম ও মধ্যবিত্ত গ্রামীণ ভারতকে বেশি আর্থিক সহায়তা দিতে হবে বলে ইতিমধ্যেই নির্দেশিকা এসেছে। আরএসএস এর পক্ষ থেকে কৃষক বন্ধু ঘোষণা এবং 100 দিনের কাজের জন্য বেশি বরাদ্দ সেই তালিকায় থাকছে। আর অবশেষে কম ট্যাক্স দেওয়া শ্রেণীর পাশাপাশি তুলনামূলকভাবে যারা বেশি আয়কর দেয় সেই অংশের জন্য সুসংবাদ দেওয়া হবে বলেও শোনা যাচ্ছে। সেটা কি? 15 লক্ষ টাকা পর্যন্ত বার্ষিক আয়ের জন্য কর ছাড়ের সুবিধা। এছাড়া বেসিক এক্সেমশনকে 3 লক্ষ টাকা থেকে বাড়িয়ে 4 লক্ষ টাকা পর্যন্ত করা নিয়েও চর্চা প্রবল। অর্থাৎ কর কাঠামোর সর্বনিম্ন স্তরে থাকা এবং কর কাঠামোর মাঝারি স্তরে থাকা করদাতা উভয়কেই তুষ্ট করা হতে পারে। এতদিন প্রধানত 10 লক্ষ টাকার কম বার্ষিক আয়ের করদাতাদের জন্য নানা রকম পারমুটেশন কম্বিনেশনের হিসেব দেখিয়ে কর ছাড়ের ঢালাও প্রচার করা হয়েছে। কিন্তু পণ্য ক্রয়ে সবথেকে বেশি যারা ব্যয় করে সেই 15 লক্ষ টাকা এবং তার বেশি বার্ষিক আয়ের শ্রেণী বঞ্চিত থেকেছে। যদিও এবার আয়কর ছাড়ের সুবিধায় 20 লক্ষ টাকা পর্যন্ত বার্ষিক আয়ের করদাতাদের আসার সম্ভাবনা কম। 15 লক্ষ টাকাকেই সর্বোচ্চ সীমা রাখা হবে। পুরনো বদলে নতুন নিয়ে আসা প্রধানমন্ত্রীর প্রিয় হবি। মোদি চান নতুন ভারত রেখে যেতে, সেখানে সর্বত্র তার ছাপ। 2014 সালে ক্ষমতায় আসার পর থেকে তাই পুরনোকে বাদ দেওয়া অবিরত বদলেছে যোজনা কমিশনের নাম। দিল্লির কেন্দ্রস্থল সেন্ট্রাল ভিস্তা, বাতিল হয়েছে পার্লামেন্ট হাউস, বদলে গিয়েছে নোট, রাস্তা, লাইব্রেরি, শহর, স্টেশন। আর আয়কর ব্যবস্থা কয়েক বছর ধরে যে কোনো সুবিধা শুধু আয়কর ব্যবস্থার জন্যই। বিদায়ের ইঙ্গিত মিলেছে, এবার আনুষ্ঠানিকভাবে ঘোষণা। সুতরাং বোঝা যাচ্ছে যে আসন্ন বাজেটে কিন্তু করদাতাদের একটা বড় ছাড়ের একটা সম্ভাবনা উঠে এসছে, যেখানে 10 লক্ষ টাকা পর্যন্ত আয়করে ট্যাক্স এর পরিমাণ খুব লিমিটেড ছিল। সেক্ষেত্রে সেই ছাড়টা বাড়িয়ে 15 লক্ষ টাকা পর্যন্ত করা হতে পারে, এমনটাই কিন্তু শোনা যাচ্ছে। এবং পাশাপাশি ওল্ড ট্যাক্স রিজিম কিন্তু আর 1 বছর পরেই কিন্তু আর থাকবে না, এমনটাই কিন্তু ঘোষণা হবে আসন্ন বাজেটে। এখন বাজেটে কি ঘোষণা হবে তার উপর নির্ভর করছে সমস্তটা। এটাই ছিল গুরুত্বপূর্ণ আপডেট যা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। ধন্যবাদ।